11 আমি ছোট্ট একটা সূরা আপনাদের সম্মুখে তিলাওয়াত করছি। এই সূরাটা আমরা মোটামুটি সবাই জানি নাকি, সূরাতুল আসর, মহাগ্রন্থ আল কোরআনের 93 নম্বর সূরা। এই সূরার মধ্যে মাত্র 3টি আয়াত আছে। এই 3টি আয়াত আমি তিলাওয়াত করছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে। একখানা হাদিস আপনাদের সম্মুখে আমি পেশ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে, এই সূরাটাকে সামনে রেখে আমি আপনাদেরকে অল্প কিছু আপনাদের সম্মুখে কথা বলবো। এই সূরার ব্যাখ্যা বিশ্লেষণ যদি বিস্তারিত করি তাহলে অনেক রাত্র লাগবে, এই জন্য অনেক রাত্র করা যাবে না। ভাই আপনি কই যান? কি গো ভাই, কই যান? জানা আইতাছে আর কি, আমি দিয়ে যাইতেছে, হেবেটা ক যাই না, আইতাছি। যাক আলহামদুলিল্লাহ, এস্তেঞ্জার হাজত আছে তো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই সূরা আসরের বিষয়ে তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ তাআলা যদি কোরআন শরীফের মধ্যে আর কোনো সূরা আল্লাহ নাজিল না করতেন, আর কোনো আয়াত নাজিল না করতেন, শুধুমাত্র মানুষের জন্য এই সূরাটাই নাজিল করতেন, তাহলে এই সূরার উপরে আমল করলে মানুষ নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেত। এই সূরার এত দাম, এই সূরার এত ফজিলত, কেউই যদি সূরার উপরে আমল করত, আর কোনো সূরার প্রয়োজন হইতো না, আর কোনো আয়াতের প্রয়োজন হইতো না। এই সূরার আমলের কারণে আল্লাহ বান্দাকে নাজাতের ব্যবস্থা করে জান্নাতের ব্যবস্থা করে দিতেন। এত ফজিলত। এই সূরাটা আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আল্লাহ এই সূরাটা নাজিল করতে গিয়ে সর্বপ্রথম একটা কসম খাইছেন। আল্লাহ আমাদের উপরে এই সূরা নাজিল করতে গিয়ে কসম খাইছেন। আল্লাহর কি কসম খাওয়া লাগে? এরপরেও তো আল্লাহ কসম খাইছে। আমরা কসম কিসের জন্য খাই? আমার কথার ওজন বাড়ানোর জন্য। মানুষের সাথে আমরা যদি কথা বলি, সে যদি বিশ্বাস করতে না চায়, তাহলে আমরা অনেকেই অনেক ধরনের কসম খাই। কেউ কেউ সত্যি, কেউ কেউ ভাই দেখ আমি এই কাঠটার মধ্যে বই রয়েছি, কেউ খাটের মধ্যে হইতে আমি খাটটা থইতে রয়েছি, ঠিক কিনা? কসম খায়। কেন খায়? তার কথার ওজন বাড়ানোর জন্য, মানুষকে বিশ্বাস করানোর জন্য। অনেকে মিথ্যা কথা কইয়াও কসম কসম কাইটিয়া মানে বিনাশ করে যে আমি যে কথাটা কইতেছি এটা একবারে সত্যি, আসলে হ্যাঁ জানে এটা মিথ্যা। কিন্তু আল্লাহ এই সত্য ঘটনা, সত্য এই আয়াতগুলি আল্লাহ নাজিল করার পরেও এটা কেন আল্লাহ সর্বপ্রথম কসম খাইলেন? কিসের কারণে? এটার শানে নজুল আছে, বিস্তারিত বলা যাবে না। আল্লাহ যে সূরাটা নাজিল করছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন তো আপনারা? হযরতে আবু বকর সিদ্দিক উনি কাফেরদের সাথে ব্যবসা করতেন। কি করতেন? ব্যবসা বাণিজ্য করতেন। যখন ব্যবসা বাণিজ্য করতেন, কিছুদিন পর আল্লাহর পয়গাম তার কাছে চলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের মেহনত করতে করতে হযরতে আবু বকরকে দাওয়াত দিলেন। এই দাওয়াত হযরতে আবু বকর গ্রহণ করলেন। আগে উনি কাফের ছিলেন, পরে দাওয়াত পায়া উনি কালেমা গ্রহণ করে উনি মুসলমান হয়ে গেলেন। যখন মুসলমান হয়ে গেছেন, এই যে তার সাথে সঙ্গীরা যারা তার সাথে একসাথে ব্যবসা করত, আবু বকর তুই কি কামরা তুমি করলা? তুমি এতদিন ভালো আছিলা, এখন তো তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে গেলা। তোমার সাথে আমরা কেউ ব্যবসায় শরীক হব না, তোমার সাথে একসাথে ব্যবসা করবো না। তুমি তো ব্যবসার মধ্যে লস খায়া গেলা, তুমি তো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেলা। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যখন পৌঁছলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতেছেন, আমার আবু বকরকে কাফেররা এই কথা, এত বড় কথাটা বলল। আল্লাহ তাআলা এই সূরা নাজিল করলেন, সূরাতুল আসর। আসর নাজিল করতে গিয়ে সর্বপ্রথম কসম খাইছেন। আল্লাহ বলেন ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম খাইছেন। এই কসমটাকে মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা করেছেন, বিভিন্ন জনে। কেউ বলছেন আল্লাহ যে কসম খাইছেন এটা আসরের সময়ের কসম খাইছেন। আসরের পর মাগরিবের আগে যে সময়টা, এই সময়টা গুরুত্বপূর্ণ একটা সময়। আল্লাহ তাআলার কাছে এই সময়টা খুব দামি একটা সময়। এই সময়ে যদি কেউ আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, তখন আল্লাহ তার দোয়াটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। কোন মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন যে আল্লাহ তাআলা সময় বলতে বুঝাইছেন, আমার বয়স যদি 30 বছর হয়ে থাকে
30 বছরের কসম আল্লাহ খাইছেন, কাহারও বয়স 40 বছর, 40 বছরের কসম আল্লাহ খাইছেন, কাহারও বয়স 50 বছর, এই 50 বছরের কসম আল্লাহ খাইছেন, কাহারও 60 বছর, 60 বছরের কসম আল্লাহ তাআলা খাইছেন। আল্লাহ কসম খায়া কি বোঝাইতে চাচ্ছেন? আল্লাহ দ্বিতীয় আয়াতে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মানুষ কিসের মধ্যে? যারা বাইত হইতে রয়েছে কিসের মধ্যে আছে? যারা মাহফিলের কথা কইয়া দোকানে বই রয়েছে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। যারা ঘোরাফেরা করতেছে, এদিক দিয়ে গল্প করতেছে না, এরা কিসের মধ্যে? নিশ্চয়ই নিশ্চয়ই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ঠিক কিনা? যদি এখানে আইতো লাভবান হইতো। আল্লাহ এখানে নিশ্চয়ই ব্যবহার করেছেন ইন্নাল ইনসানা। ইন্নাল মানে নিশ্চয়, ইনসানা মানে সমস্ত মানুষ। এখানে আল্লাহ কোনো মুসলমানকে উদ্দেশ্য করে বলে নাই, আল্লাহ এখানে কোনো বৌদ্ধকে উদ্দেশ্য করে বলে নাই, কোনো খ্রিস্টান কোনো জাতিকে উদ্দেশ্য করে বলে নাই। আল্লাহ একেবারে হযরত বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবে সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এখন এই সর্বপ্রথম কসম এবং 2 নম্বর আয়াত, এই আয়াতকে উদ্দেশ্য করিয়া অনেক মুফাসসিরিন কেরাম উদাহরণ দিয়েছেন যে আল্লাহ যে বলছেন যে এখানে লাভ এবং লসের বিষয়ে যে আলোচনাটা করছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বুঝাইতে চাচ্ছেন, ও আমার হাবিব আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনি আবু বকরকেও বলে দেন সে ক্ষতিগ্রস্তের মধ্যে না। ক্ষতিগ্রস্তের মধ্যে তো তাহারাই ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। এখানে কর্মসূচি আছে 4টা। কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচি আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। এই 4টা কর্মসূচি দিয়া আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব জাহাজের মধ্যে কর্মসূচি থাকবে 4টা। এরা ক্ষতিগ্রস্তের মধ্যে না, এরা লাভবান। আর যাদের মধ্যে 4টা কর্মসূচি থাকবে না এরাই কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এখন আপনি দেখেন হিসাব কইরা, যারা আবু বকরকে বলে যে তুমি তো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছো, তুমি ব্যবসায়ী লস খায়া লাইছো, এদের মধ্যে কি 4টা কর্মসূচি আসেনি? 4টা কর্মসূচির 1 নম্বর ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে হক, আর 4 নম্বরে হচ্ছে ধৈর্য এবং সবর। এই 4টা কর্মসূচি যদি তাদের মধ্যে থাকে তাহলে তারা লাভবান, আর যদি না থাকে তাহলে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বুঝে লাইছে 4টার একটাও তো তার মধ্যে নাই। আছে? 4টার একটাও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেছেন, ঠিকই তো বলেছেন, এদের মধ্যে তো এই 4 কর্মসূচির একটাও নাই, কারণ তারা বেঈমান, তাদের মধ্যে ঈমান নাই, নেক আমল করে না, তারা করে শুধু খালি বদ আমল, তারা মূর্তি পূজা করে, আল্লাহ তাআলার সাথে শিরকি করে, তারা তো হকের মধ্যে নাই, এরা তো বেহকের মধ্যে আছে, আর এদের ধৈর্য সবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে জানায় দিলেন যদি কর্মসূচি যাতে থাকে 4টা এরা লাভবান, আর যদি কর্মসূচি 4টা না থাকে তাহলে এরা ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াটা আমি আল্লাহ মার্কেট স্বরূপ দিছি। দুনিয়াটা কি স্বরূপ? মার্কেট স্বরূপ। আর ওই যে হায়াতের কথা বলছিলাম, হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা ব্যবসা স্বরূপ দিয়েছেন। কি স্বরূপ? ব্যবসা স্বরূপ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়াটা দিলাম মার্কেট স্বরূপ। এই দুনিয়ার মার্কেট পাইয়া, হায়াতের জিন্দেগি ব্যবসা পাইয়া, হে বান্দা তুমি যদি নেক আমল অর্জন করো, 4টা কর্মসূচি পালন কইরাম, হে বান্দা তুমি যদি চলতে পারো তাহলে তুমি লাভবান, আর যদি না চলতে পারো, 4টা কর্মসূচি না থাকে তোমার মধ্যে, তাহলে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পইরা যাইবা। ময়দানে হাসরে যেদিন হিসাবের দিন হবে, ওই দিন যখন আমি আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, বান্দারে তুমি কি হিসাব দিবা? তোমার মধ্যে কোনো আমল নাই, তোমার ঈমান ছিল না,
তুমি ছিলা বেঈমান, আর দুনিয়াতে তুমি বেহক অবস্থায় কবরের মধ্যে আইছো। হে বান্দা, ধৈর্য সবুর তোমার মধ্যে ছিল না, চারটার একটাও তোমার মধ্যে ছিল না। বান্দা, আজকে হিসাব দাও, ওই দিন কিন্তু হিসাব দেওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম নাম্বার ঈমান। ঈমান বহুত বড় একটা দৌলত। যেই ব্যক্তি ঈমান নিয়ে কবরে যাবে, ঈমান নিয়ে যেই ব্যক্তি কবরে যাইবে, তার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাইবে। সুবহানাল্লাহ। কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাইবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে অনুমতি দেয়া আছে যে একজন ঈমানদার বান্দা কবরে আসলে, কিছু কিছু ঈমানদার আছে তাদেরকে আমি আল্লাহ সওয়াল জব মাফ করে দেই। এই জন্যই ঈমানটাকে মজবুত করা, ঈমানটাকে মজবুত করে যেই ব্যক্তি কবরে আসবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জান্নাত থেকে একটা রাস্তা করে দাও, ওই রাস্তাটা যেন তার কবরে আসে, আর ওই জান্নাত থেকে জান্নাতি হাওয়া যেন তার কবরের ভিতরে প্রবেশ করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান নিয়ে কবরে যাও। আমরা তো ঈমানদার, আমি মনে করি আমি একজন মুসলমান ঈমানদার, আমার বাবাও ঈমানদার, আমার দাদাও ঈমানদার মুসলমান, আর আমার পূর্বপুরুষ যারা আছে সকলে ঈমানদার। আমরা কিন্তু সিলসিলাভাবে মুসলমানের ঘরের মুসলমান, ঠিক কিনা? কিন্তু যারা ক্ষণিকের ঈমানদার, সবে মাত্র ঈমান গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করার পরে তার মধ্যে নাই নামাজের আমল, তার মধ্যে নাই রোজার আমল, তার মধ্যে নাই কোনো যাকাতের আমল, তার মধ্যে নাই কোনো হজের আমল, এই ব্যক্তিটাকেও আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন একমাত্র এই ঈমানের কারণে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় খাইবার দখল করেছেন, খাইবারের যুদ্ধ নাম শুনছেন নি? খাইবারের যুদ্ধ। এই খাইবার প্রথম অবস্থায় দখল করে আছেন ইহুদিরা। খাইবার যখন দখল করেছিলেন, এই ইহুদিরা বিভিন্নভাবে মুসলমানদেরকে নির্যাতন করত, বিভিন্নভাবে মুসলমানদেরকে মারত, নির্যাতন করত, আর মুসলমানেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নালিশ নিয়ে যাইতেন। এইভাবে যখন কিছুদিন নালিশ নিয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ইহুদিদের, তাহারা যদি এই দেশে থাকতে চায় তাহলে ঈমান গ্রহণ করতে হবে, আর যদি ঈমান গ্রহণ না করে তাহলে এই খাইবার থাকতে পারবে না, তাহাদেরকে এখান থেকে বিতাড়িত করে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে ওই খাইবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। এখন যে ইহুদিরা মুসলমানদেরকে নির্যাতন করতেছেন, এই ইহুদিদের দেশ, ইহুদিদের রাষ্ট্র কি এটা? এরা বাউল্লা। ওই যে যারা আইহাইরা বাড়ি বান্ধা জাগা জোগা ছায়া, যারা এখানে জায়গা করে থাকে, এদেরকে কি বলেন আপনারা? বাউল্লা। ইসরায়েল এখন যারা আছে এরা কিন্তু বাউল্লা। ফিলিস্তিনের দেশ, ফিলিস্তিনের জায়গার মধ্যে তাহারা একটু জায়গা ছায়া, এখানে তারা ঘর বাড়ি বানায়া তারা থাকছে। থাকতে থাকতে তাদের ব্যবসা বাণিজ্য ছিল পশ্চিমার সাথে ব্যবসা করতে করতে কিছু টাকা পয়সা হয়েছে। এই টাকা পয়সা হওয়ার কারণে তাদের একটু শক্তিটা বেড়ে গেছে। আমেরিকার সাথে তাদের একটু ভালো মোটামুটি সম্পর্ক, এই সম্পর্ক করে একটু শক্তি হয়ে গেছে। এই ঠেলাইতে ঠেলাইতে মুসলমানদেরকে নির্যাতন করতে করতে বাইতুল মাকদাস পর্যন্ত তাহারা দখল করে নিছে। দখল করছে না শুধু, এই বর্তমানে আল্লাহ তাআলা যেই মসজিদের কথা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, মসজিদুল আকসা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যেই মসজিদ ছিলেন আমাদের প্রথম কাবলা, মুসলমানেরা ওই দিকে কাবলা করে নামাজ পড়তো। আজকে দেখেন মুসলমানেরা এই মসজিদে যায় নামাজ পর্যন্ত পড়তে পারতেছে না। এই ইহুদিদের কারণে এরা আজ না যুগ যুগ ধরে মুসলমানদেরকে নির্যাতন করে আসছে। শুধু মুসলমান না, আমার ভাইরা, 90,000 নবীদেরকে এরা হত্যা করেছেন। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আজও পর্যন্ত আছে। এদের ঈমান কত মজবুত দেখেন। তাহারা বলেন আমরা মায়ের খাবো, আমাদের ঈমানের চেতনা এত মজবুত, আমরা মায়ের খাইতে খাইতে এখানে মারা যাইব, আমাদের সন্তানগুলি মারা যাবে, আমাদের স্বামী মারা যাবে,
স্ত্রীরা বলে আমাদের স্বামী মারা যাবে, আর স্বামী বলে আমাদের স্ত্রীগণ মারা যাইবে। এরপরেও এক মুহূর্তের জন্য এই ফিলিস্তিনের পাক ভূমি আমরা ছেড়ে যাইব না। ঠিক কিনা জোরে বলেন? সন্তানগুলি জানে, এক লোক এই আমি দেখছি 3-4 দিন আগে সাক্ষাৎ নিতেছেন সাংবাদিকেরা, তার ছেলে হারাইছে, সন্তান হারাইছে, বিবি হারাইছে, সে একা বেঁচে আছে। তাকে জিজ্ঞাসা করে তুমি হাসতেছো কারণ কি? তোমার এতগুলি লোক মারা গেল, তোমার মনের মধ্যে কষ্ট নাই, তুমি হাসতেছো, এটার কারণ কি? সে উঁচু আওয়াজে বলেন, ভাই তুমি যে আমাকে প্রশ্ন করতেছো, আমার স্ত্রী হারাইছি, সন্তান হারাইছি, আসলে এদেরকে আমি হারাই নাই, এরা শহীদ হয়েছে। আজকে আমি শহীদের বাবা, আমার স্ত্রী একজন শহীদ। ময়দানে হাসরে শহীদের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ তাআলা শহীদদের মর্যাদা হাসরের ময়দানে বাড়ায় দিবেন। রক্তমাখা অবস্থায় হাসরের ময়দানে উঠবে। ওই দিন আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যাইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা অনেকে মনে করতেছি আরে মারতে মারতে মাইরা লইতেছে, মারতেছে তো এখন থেকে না, 1946 সাল থেকে। তাহারা কি পিছু হটছে? হামাসকে দমন করার জন্য তাহারা চেষ্টা চালাই যাইতেছে, কিন্তু হামাসকে দমন করা তাদের দ্বারাতে সম্ভব হইতেছে না। কোনো প্রযুক্তিও তাহাদের রাটারে ধরা পড়তেছে না যে হামাস কোথায় আছে, কেমনে আছে, কিভাবে আছে। হামাজের তালাশ পায় না। শুরু থেকে বাইরে ট্যাঙ্কের মধ্যে মাইরা, শাহজাহানের মধ্যে মাইরা। কয়েকদিন আগে দেখছি 350 মতো একেবারে শাহজাহান হারাই লাইছে, ট্যাঙ্ক হারাইছে। এক একটা ট্যাঙ্কের দাম 100 কোটি টাকার উপরে হারাইতেছে। আমার ভাইরা, কত হাজার সৈন্য যে মারা গেছে কেউ জানে না, তারা কোনো হিসাব দেয় না। হিসাব দিলে তো ভয় হয়ে যাবে, ওই যে সৈন্যরা যুদ্ধের ময়দান থেকে ফালাইয়া যাইব, এই জন্য দেয় না। তাদের ইমান কত মজবুত। কই জানিছিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন সাহাবীদেরকে নিয়ে। যখন খাইবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন, খাইবার দখল করে আসছিলেন 5 দিন 6 দিন পর্যন্ত। এক রাখাল, সেও ইহুদিদের রাখাল ছিলেন, ওই তার নাম ছিলেন আসওয়াদ রাখাল। এই আসওয়াদ রাখাল সংবাদ পাইলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলবল নিয়ে খাইবার ঘেরাও করছেন খাইবার দখল করার জন্য। তার মনের মধ্যে আশঙ্কা, তার মন জানার খুব ইচ্ছা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলবল নিয়ে এখানে আসছেন খাইবার দখল করার জন্য। উদ্দেশ্য কি, কিসের কারণে, আমার জানার বড় ইচ্ছা। সে খাইবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই আসওয়াদ রাখাল হাঁটতে হাঁটতে চলতে খাইবারের উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেছে, পথের মধ্যে একজন সাহাবীকে পাইলেন। সাহাবীকে পায় ডাক দিয়ে বলেন, ভাই শুনছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবার দখল করার জন্য আসছে, তোমাদের পায়গাম কি, কিসের জন্য আসছেন, কি কারণে ইহুদিদের উপরে এত চড়াও তোমরা হয়েছ? আমাকে যদি একটু বলতা, আমার জানার বড় ইচ্ছা। ওই সাহাবী ডাক দিয়ে বলেন, আরে রাখাল, আমার কাছে জিজ্ঞাসা না করে আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর নিচে আছেন, তুমি যদি যায় আমাদের ওই নবীকে জিজ্ঞাসা করো, আমাদের নবী তোমাকে বলে দিবেন। নবী কাছে জিজ্ঞাসা করলেই ভালো হইবে। রাখাল ডাক দিয়া বলেন, আরে ভাই নবীজি তোমাদের নেতা, আর আমি সামান্য একজন রাখাল, শরীরের মধ্যে ধুলাবালি লাগানো, চেহারা ভালো না, চেহারা কালো, সামান্য গোলাম বংশের লোক আমি যদি নবীজিকে জিজ্ঞাসা করি, উনি কি আমার সাথে বলবেন? রাখাল ডাক দিয়ে বলেন, আমাদের নেতা এমন নেতা যার কাছে বড় এবং ছোটর কোনো ভেদাভেদ নাই, দুনিয়ার গরিবের মধ্যে কোনো ভেদাভেদ নাই, কালো এবং সুন্দরের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমাদের নবী সকলের সাথেই কথা বলবে, কোনো অসুবিধা নাই। তুমি যাও, নবীর কাছে যাও, যা জিজ্ঞাসা করো। আমার ভাইরা তাবুর নিচে ডুববে, তাকাইয়া দেখে দু জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাটির মধ্যে বালুর মধ্যে বিছানা করে এক সাইডে বালু উঁচা করে বালির বানাইয়া উনি আরাম করতেছেন। সুবহানাল্লাহ। রাখাল ডাক দিয়া বলেন, এমন মানুষ, এমন নেতা আমি আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। নেতাদের কত শান শৌকত থাকে, তাহারা কত আরামায়েশের মধ্যে থাকে। আজকে দেখি মুসলমানদের একজন নেতা, শুনছি উনি দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা। এমন একজন নেতা বালির মধ্যে বিছানা কইরা ঘুমায়। আশ্চর্য হয়েছেন, আশ্চর্য হয়েছেন। রাখাল ভিতরে প্রবেশ কইরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি একজন রাখাল, আমি একজন ইহুদি, ইহুদিদের রাখাল। নবী গো, আমি আসছি একটা বিষয় জানার জন্য। ইয়া রাসূলুল্লাহ, শুনছি এই খাইবার দখল করার জন্য আসছেন। আপনি কেন গো ইহুদিদের উপরে চড়াও হইছেন? আপনি কেন আসছেন? একটু যদি আমাকে বলতেন, জানার বড় ইচ্ছা হয় গো নবী, জানার বড় ইচ্ছা হয়। নবীজি পয়গাম শোনায় দিলেন, ইসলামের কথাগুলি শোনায় দিলেন, কালেমার দাওয়াত এই রাখালকেও দিয়ে দিলেন। রাখাল এই কথাগুলি শুনে না মন নরম হয়ে গেছে। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, ঈমান যদি আমি গ্রহণ করি, তাহলে আমার কি হবে? আল্লাহর রাসূল বলেন, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, তুমি একজন মুসলমান হয়ে যাইবা। আর মুসলমানের মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ ক্ষণিকের মধ্যে তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ কইরা দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি আরো বলেন, তুমি যদি মুসলমান হয়ে যাও, তুমি একজন মুসলমান ইমানদার, আমরা তোমাকে বুকে জড়ায় আনিব। রাখাল ডাক দিয়ে বলেন, নবী গো, আমি সামান্য একজন রাখাল, আমি সামান্য একজন রাখাল, চেহারা ভালো না, চেহারা কালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে বুকে জড়ায় নিতে পারবেন? নবীজি বলেন, মুসলমানের মধ্যে কালো এবং সুন্দর, ভালো এবং মন্দ, উঁচু এবং নিচু, ধনী এবং গরিব, এদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। কারণ দেখেন না, যখন মসজিদের মধ্যে আমরা প্রবেশ করি, এখানে বাদশা হোক আর ফকির হোক, সাধারণ মানুষ হোক আর বড় লোক হোক, সকলেই কিন্তু এক কাতারের মধ্যে দাঁড়ায়া যায়, ঠিক কিনা? আমরা সকলেই মসজিদের মুসল্লি হয়ে যাই। কেউ বড় মুসল্লি আর কেউ ছোট মুসল্লি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা বলেন, সকলেই আমার বান্দা। যেই মারা যাইবে 3.5 হাত জায়গার মধ্যে শুইতে হবে। যেই মারা যাইবে পুরুষ হইলে 3 কাপড়, আর মহিলা হইলে 5টা টুকরা কাপড় দিবে। আপনার কোটি কোটি টাকা আছে, একটা টাকাও আপনার কবরের মধ্যে দিবে না, ঠিক কিনা? তাহলে আমরা সকলেই কি এক সমান? আমার ভাইরা, রাখাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কালিমা পড়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার ভাইরা, যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আমার ভাইরা, আসওয়াদ রাখাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মুসলমান, এখন আমি একজন ইমানদার। আমার কাজ কি? আমাকে একটু কাজগুলি জানায় দেন। আমার কি কি কাজ করতে হবে? নবীজি ডাক দিয়ে বলেন, এ আসওয়াদ রাখাল, এখন তো নামাজের টাইম না, তোমার নামাজ পড়তে হবে না। এখন রোজার মাস না, তোমাকে রোজা রাখতে হবে না। হজ তোমার উপরে ফরজ হয় নাই, হজও তোমার দিতে হবে না। যাকাত তোমার উপরে ফরজ হয় নাই, যাকাতও কিন্তু দিতে হবে না, হজ করতে হবে না। রাখাল, এখন তোমার কাজ হচ্ছে, এখন হক এবং বাতিলের লড়াই চলতেছে। এখানে কাফের এবং মুসলমানের লড়াই চলতেছে। তোমার এখন এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করা তোমার প্রয়োজন। এখন তুমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাখাল ডাক দিয়ে বলেন, নবী গো, এখন যদি আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করি,
আমি যদি শহীদ হয়ে যাই আমার কি হবে? আল্লাহ রাসূল বলেন, এ আসওয়াদ রাখাল, শহীদ হয়ে গেলে আমার আল্লাহ তোমাকে জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান কইরা দিবেন। জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। আসওয়াদ রাখাল বলেন, আমি তো একজনের রাখাল, আমি বকরি চড়াই নবী, বকরিগুলি তো আমার হাতে আমানত দিয়েছে, বকরিগুলি কি করব? নবী বলেন, বকরিগুলি তাকে তুমি ফেরত দিয়ে আসো। গেলেন, বকরিগুলি ফেরত দিয়ে আইসা নবীকে ডাক দিয়া বলেন, নবী গো, আমি বকরিগুলি ফেরত দিয়ে আইসি। নবীজি হাতে তলোয়ার উঠে দিলেন, যাও যুদ্ধের ময়দানে যাও, যুদ্ধ করতে হবে, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করো। যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। এইভাবে যুদ্ধ করতে করতে খাইবার বিজয় হয়ে গেছেন। নবীজি সাহাবীদেরকে বলেন, সাহাবীরা এখন তো খাইবার আমাদের দখলে, দেখো শহীদদের লাশগুলি তালাশ করো, শহীদদের লাশগুলি কোথায় আছে? শহীদদের লাশগুলি তালাশ করতেছে, খুঁজতে খুঁজতে এমন এক ব্যক্তির লাশ পাইছে। যুদ্ধের ময়দানে কোনো সাহাবী এই লোকটাকে চেনে না। নবী গো, একজনের লাশ কিন্তু আমরা চিনতে পারতেছি না, বাকি সব লাশগুলি আমরা শনাক্ত করেছি। এই লাশটা কোথায়? আমার সামনে নিয়ে আসো। নবীর সামনে যখন লাশটা নিয়ে আইছে, নবীজি কান্না করে চোখের পানি পালায় আর সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, এই ব্যক্তির লাশ, এই লোকটা সাধারণ কোনো লোক না রে, তার জীবনে কোনো নামাজের আমল নাই, কোনোদিন সে নামাজ পড়ে নাই, সে কোনোদিন রোজা রাখে নাই, রোজার কোনো আমল তার মধ্যে নাই, সে হজ করে নাই, হজের কোনো আমল তার মধ্যে নাই, যাকাত দেয় নাই, যাকাতের কোনো আমল তার মধ্যে নাই। এরপরেও আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। এই মুহূর্তে হযরত জিবরাইল আইছে, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু মাফ করে নাই, আমার আল্লাহ ঘোষণা করে জানাই দিয়েছে, আপনার এই সাহাবী জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গেছে। তার মধ্যে কি আছেন? শুধু ঈমান আছেন। কি আছেন? ঈমান আছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরাও যে এখানে বইছি, ঈমানটা মজবুত করিলাম, অতীতের সমস্ত গুনার দিকে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে যদি বলি, আল্লাহ অতীতে যা গুনাহ করছি মাফ করে দাও, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। এখান থেকে আপনি চলে গেলেন বাড়িতে, আল্লাহ না করুক রাস্তায় যদি আপনি মারা যান, হায়াত যদি শেষ হয়ে যায়, আল্লাহ হয়তো আজকের এই তওবাকে ওসিলা কইরা বাকি জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়া আপনাকে আমাকে জান্নাতি ঘোষণা করতে পারেন কি পারেন না? এই জন্য ঈমানটাকে মজবুত করা, এক নম্বরে ঈমান, আর দুই নম্বরে হচ্ছে নেক আমল। নেক আমলের দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন, কোন বান্দা যদি নেক আমল নিয়ে অন্ধকার কবরে যায়, আমি আল্লাহ নেক আমলকে উসিলা কইরা বান্দাকে মাফ করে দেয়। আমার ভাইরা, বান্দা যখন কবরে যাইবে, কিছু কিছু আমল থাকবে মাথার দিকে, কিছু কিছু আমল থাকবে পায়ের দিকে, কিছু কিছু থাকবে ডান দিকে, কিছু কিছু থাকবে বাম দিকে, চতুর্দিকে তাকে আমল বেষ্টন করে রাখবে। ডাক দিয়া বলবেন, যখন ফেরেশতারা প্রবেশ করবেন, মান রাব্বুকা মা দীনুকা মান হাজার রাজুল, প্রশ্ন করার জন্য যখন যাইবে, আমার ভাইরা নেক আমলগুলি চতুর্দিকে বেষ্টন কইরা ডাক দিয়া বলবেন, এই ফেরেশতারা প্রশ্ন করার প্রয়োজন নাই, তোমার এই বান্দা, আল্লাহর এই বান্দা দুনিয়াতে নেক আমল অর্জন করেছে, আমরাই তার নেক আমল, প্রশ্নের দরকার নাই, চলে যাও, আল্লাহর এই বান্দা কবরের মধ্যে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ওই দিন নেক আমলে, ওই দিন ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ, তোমার এই বান্দাকে প্রশ্ন করার দেয় না, নেক আমল নাকি সে দুনিয়াতে করছে, এই কারণে আমার আল্লাহ বলবেন, সত্যি তো বলছে, তাকে ডাক দিও না, সে ঘুমাইবে, একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর না, সে এই কবরের মধ্যে 40,000 বছর ঘুমাইবে। নেক আমলের দরকার আছে না নাই? জিন্দেগিতে কোনো আমল যদি করে থাকেন, ওই আমলকে উসিলা করে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ হয়তো মাফ করে দিতে পারেন।